أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغه 60 سنة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ওইখানে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে ওহুম ইয়াসতারিখুনা ফিহা তাদের এই অবস্থাটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতির একটা সূরা ফাতির নাম ফাতির মানে হচ্ছে সৃষ্টিকর্তা বানানেওয়ালা এই সূরার ভিতরে আল্লাহ বলেন যে ওহুম ইয়াসতারিখুনা ফিহা তারা সেখানে চিৎকার চেঁচামেচি করতে থাকবে চিৎকার করে একটা দরখাস্ত করবে আবেদন করবে আল্লাহ পাকের কাছে সেই দরখাস্ত আবেদনটা কি সেটা আল্লাহ উল্লেখ করেছেন তারা কি বলবে তখন তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল ও আমাদের প্রতিপালক এখন কিন্তু বলছে রব্বানা কিন্তু তখন সুযোগ শেষ হয়ে যাওয়ার পরে কে বলতে শুরু করেছে রব্বানা এটা বলা দরকার ছিল দুনিয়াতে থাকতেই এটা মেনে নেওয়া দরকার ছিল সবাই পার হওয়ার পরে এখন ঠিকই বলছে কিন্তু এখন আর কোনো কি হবে না কাজ বলবে রব্বানা আখরিজনা আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন জাহান্নাম থেকে বের করে দেন তাহলে আমরা না'মাল সালিহান আমরা সৎ কর্ম করব গায়রাল্লাযী কুন্না না'মাল আগে যা যা করেছি সেগুলো আর করব না দুনিয়াতে বারবার সতর্ক করার পরে বারবার বলে দেওয়ার পরেও যারা বিভিন্ন রকমের অপকর্ম কুকর্ম বিভিন্ন রকমের নাফরমানি আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণের মধ্যে লেগেছিল এদেরকে বারবার সতর্ক করার পরেও সেইগুলো করেছে এখন জাহান্নামে গিয়ে বলবে যে না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আগে যা করেছিলাম সেগুলো আর করব না আবার নতুন করে দুনিয়াতে পাঠান আমরা বিরাট সৎকর্ম করে ফেলব এর জবাবে আল্লাহ তাআলা এদেরকে একটা কথা বলবেন ওই কথাটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় জাহান্নামীরা জাহান্নামে গিয়ে যখন চিৎকার করে এই আবদারটা করবে আবেদনটা করবে এদের এই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক উত্তর দিবেন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে আওয়ালাম নুআম্মিরকুম আমি কি তোমাদেরকে এই পরিমাণ বয়স দেইনি দুনিয়াতে আমি কি তোমাদেরকে দুনিয়াতে এই পরিমাণ হায়াত দেইনি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার যে নসিহত গ্রহণ করতে চায় যে আল্লাহকে চিনতে চায় তার চিনার মতো পর্যাপ্ত সময় ছিল সেটা এমনটাকে আমি তোমাদেরকে দেই নাই আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদেরকে যে পরিমাণ হায়াত বা বয়স দিয়েছিলাম এই হায়াত আর বয়সটা এই পরিমাণ পর্যাপ্ত ছিল যে
যদি কোনো ব্যক্তি আল্লাহকে চিনতে চাইতো, আল্লাহকে মানতে চাইতো, আল্লাহকে বোঝার চেষ্টা করতে চাইতো, তাহলে এই হায়াত বা এই বয়সের ভিতরে আল্লাহর রাসূলকে চিনতেও পারত, আল্লাহর রাসূল সম্পর্কে জানতেও পারত, এবং আল্লাহর রাসূলকে মেনে জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার মতো আমলও করতে পারত। এই পরিমাণ পর্যাপ্ত হায়াত বা বয়সকে আমি তোমাদেরকে দিইনি। আল্লাহ জাহান্নামীদেরকে উল্টা প্রশ্ন করবেন, এটা আমি কি তোমাদেরকে এই পরিমাণ বয়স দিইনি? এমনকি বরন্ত তোমাদের কাছে ওয়াজাআকুমুন নাযীর, ভীতি প্রদর্শনকারী, সতর্ককারীরাও এসেছিল। একটা হলো আমি তোমাদেরকে যে বয়সটা দিয়েছিলাম, যে হায়াতটা দিয়েছিলাম, যে বিবেক বিবেচনা বোধ বুদ্ধি দিয়েছিলাম, আকল বা জ্ঞান দিয়েছিলাম, এতটুকুর দ্বারাই তোমাদের আল্লাহকে চেনার মতো যথেষ্ট ছিল। কিন্তু এর পরেও অতিরিক্ত আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী পাঠিয়েছি। জাহান্নামীদেরকে এই উত্তরটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, এই যে হায়াত বা বয়স যতটুকুর ব্যাপারে আল্লাহ প্রশ্ন করছেন, যে আমি কি তোমাদেরকে দুনিয়াতে এই পরিমাণ বয়স দেই নাই, যতটুকুর ভিতরে তোমরা আল্লাহ সম্পর্কে জানতে, আল্লাহ সম্পর্কে চিনতে, আল্লাহ সম্পর্কে আল্লাহর হুকুমগুলোকে মেনে জান্নাতে যেতে পারতে, এই পরিমাণ বয়স তো তোমাদেরকে দিয়েছিলাম। এখন এই বয়সটা কোনটা, কতটুকু বয়স, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম আমাদেরকে বিভিন্ন রকমের মতামতের কথা জানিয়েছেন। যেমন কোনো আলেম এটা বলছেন, সেই বয়সটা হচ্ছে শাবাবতে পৌঁছে যাওয়ার বয়স, মানে 18 বছর বয়স। আবার কেউ বলছেন সেই বয়সটা হচ্ছে 40 বছর বয়স। কিন্তু রইসুল মুফাসসিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, এই পৃথিবীর সবচেয়ে বড় যিনি কুরআনের ব্যাখ্যাতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং যাকে নবীজি নিজের সঙ্গে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে তুমি কুরআনের ইলম এবং কুরআনের ব্যাখ্যাটা বুঝাইয়া দাও। আল্লাহ পাকের কাছে নবীজির এই দোয়া এইভাবে কবুল হয়েছিল যে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, এই বয়সটা কোনটা, যে বয়সের ব্যাপারে আল্লাহ তাআলা উল্টা জাহান্নামীদেরকে বলবেন, এটা আমি তো তোমাদেরকে দুনিয়াতে এই পরিমাণ হায়াত বা বয়স দিয়েছিলাম, যে পরিমাণ হায়াত বা বয়সের ভিতরে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে চেনা এবং আল্লাহকে মেনে তোমার জান্নাতে যাওয়ার মতো সুযোগ ছিল। এই বয়সটা কোনটা? যদিও 18, 40 বিভিন্ন রকমের মতামত আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সহকারে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এই বয়সটা হচ্ছে 60 বছর। এখানে যারা 60 বছর বা তার উপরে আছেন, আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিনীতভাবে বলছি, যারা 60 বছর পার করে ফেলছে শুধু তারাই মারা যাবে, ব্যাপারটা এরকম না। যারা 60 বছরের আগে আছে, আমাদেরও যে কোনো সময় মারা যাওয়ার কি আছে, সুযোগ আছে না নাই? 60 পার হইয়াই মারা গেছে এরকমও তো হয় না, অনেক তো আরো বেশিও পার হয়। 2-3 দিন আগেই খবর করলাম, জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, তার ত্বকে ক্যান্সার হয়েছে, তার বয়স 90-এর উপরে। একবার চিকিৎসা নেওয়া হয়েছে, আবার দ্বিতীয়বার চিকিৎসা নেওয়া হয়। বর্তমান ব্রিটেনের যে রাজা, তৃতীয় চার্লস, সে ক্যান্সারে আক্রান্ত, তার বয়স 74 বা 76 বছর বয়স, তারও ক্যান্সার, তারও চিকিৎসা চলছে। সে কি 60 পার হয়েছে না হয়েছে না? আরে 76 কি 60-এর আগে না পরে? তাহলে সে 60 পার হয়েছে, আবার ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত, এরপরেও তো এখনো কি হয়নি, মারা যায় নাই। এর মানে 60 হলেই আপনি মারা যাবেন সেটাও বলছি না। আবার যাদের বয়স 60-এর কম, আমরা একবারে নিশ্চিত 60 পর্যন্ত পৌঁছবো, এরও কোনো কি নাই, গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। এই জন্য 60 বছর বয়সের যারা আছেন, তারা আমার উপরে দয়া করে বিরক্ত হবেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন 60 বছরটাকে বললেন, এই পর্যাপ্ত বয়স যেটা, এটা 60 বছর কেন বললেন? কারণ বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা আজালাহু হাত্তা বালাগা 60 সানা। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আদালতে ওই ব্যক্তির উযর বা অজুহাত পেশ করার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নামের সিদ্ধান্ত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি উযর বা অজুহাত পেশ করতে চায়, আল্লাহ আমার তো সময় ছিল না, আমি শিখতে পারি নাই, আপনার সম্পর্কে জানতে পারি নাই, যখন জেনেছি তখন আমল করার মতো সুযোগ আমার হাতে ছিল না,
এই ধরনের কোনো উজর বা অজুহাত যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের আদালতে পেশ করতে চায়, নবীজি আমাদেরকে বলে দিয়ে গেছেন যার বয়স আল্লাহ পাক এই পরিমাণ দিয়েছেন যে তার বয়স 60 হয়ে গেছে, এই ব্যক্তি কোনো রকমের ওজর বা অজুহাত আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারবে না। তার অজুহাত পেশ করার দরজা বন্ধ করে দেওয়া। নবীজির হাদিস এটা, বুখারী শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা ইমরিইন, যাকে 60 বছর বয়স আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই ব্যক্তি কোনো ওজর বা অজুহাত পেশ করবে আল্লাহর দরবারে না জানার, বুঝতে না পারার, না জানার বুঝতে না পারার কোনো ওজর বা অজুহাত আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না, এটা গ্রহণ করা হবে না। এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহকারে মুহাক্কিক উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, জাহান্নামীরা যখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, চিৎকার করে, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, আমরা এবার দুনিয়া থেকে সৎ কর্ম করব, আগে যা যা করেছিলাম তার একটাবার করব না, এর জবাবে আল্লাহকে বলবেন, আমি কি তোমাদেরকে এই পরিমাণ বয়স দেই নাই যাতে তুমি চাইলে আমার সম্পর্কে জানতে, আমাকে চিনতে এবং আমাকে মেরে জান্নাতে যেতে পারতে? এই পরিমাণ বয়স দেই নাই। এই বয়সটা হচ্ছে কত বছর? কত বছর? 60 বছর। এই বয়সটা কত বছর? 60 বছর বয়স যখন হবে তখন একজন ব্যক্তির করণীয়টা কি হবে এই সম্পর্কে এই আয়াত এবং হাদিসগুলোর ভিতরে আমাদেরকে বলে দেওয়া আছে। তখন এই ব্যক্তির করণীয় হচ্ছে দুনিয়াবি কাজকর্ম বা দুনিয়াবি সুগল কমিয়ে দিয়া পরবর্তী জগতের, পরবর্তী জীবনের জন্য তার আমলের পরিমাণটা বাড়াইতে হবে। দুনিয়াতে আসছি আমল করার জন্য, মূলত জিন্দেগির শুরু থেকেই আমল করতে হবে, সাবালক হয়ে যাওয়ার পর থেকেই না, বরং এর আগেও কিন্তু আমাদেরকে আমল করতে বলা আছে। বাচ্চাদেরকে নামাজ পড়াইবার জন্য উৎসাহিত করতে বলা আছে কত বছর বয়স? 7 বছর বয়স। 10 বছরে প্রয়োজনে প্রহার করতে বলা আছে। 10 বছরে কি সাবালক হয়? 10 বছরে সাবালক হয় না, কিন্তু তারপরেও তাকে বলা আছে নামাজ পড়াইবার জন্য প্রয়োজনে শরীয়তের সীমানার ভিতরে থেকে প্রহার করতে হবে। মাঝে মধ্যে দেখি অনলাইনে এমন মারে বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো বড় মানুষকে পর্যন্ত মারা জায়েজ নাই। নাবালক বাচ্চাকে দূরের কথা, বড় মানুষকে প্রহার করাও এইভাবে জায়েজ নাই। এরকম মার ছোট নাবালক বাচ্চাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রহার করতে দেখা যায়। মনে রাখতে হবে এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ, এবং এর ভয়াবহ দিকটা হচ্ছে এটা, এই বাচ্চার কাছে রাগ কমে যাওয়ার পরে মাফ চাইলে বাচ্চা যদি মাফ করেও দেয় তারপরেও এটা মাফ হয় না, কারণ বাচ্চার মাফ গ্রহণযোগ্য না, বাচ্চা মাফ করতে পারে না। বাচ্চা এখনো মুকাল্লাফ হয় নাই, যে মাফ করলেও এই মাফ হবে না। একজন বড় মানুষকে আঘাত করলাম, আল্লাহ হেফাজত করুক, তাকে প্রহার করলাম, তাকে গালিগালাজ করলাম, রাগ করে গেল, বুঝলাম যে কাজটা অন্যায় হয়েছে, এখন তার কাছে মাফ চাইলাম, পা ধরে হাত ধরে, সে ব্যক্তি আমাকে মাফ করে দিল, মাফ হয়ে গেল। এটার একটা সুবিধা হলো এইটা, ব্যক্তির কাছে মাফ চাইলে ব্যক্তি মাফ করলে মাফ হয়ে যায়। কিন্তু নাবালককে যদি অন্যায়ভাবে শরীয়তের সীমানার বাহিরে গিয়া প্রহার করা হয় তাহলে এটার কিন্তু মাফের কোনো কি নেই, ব্যবস্থা নেই, মাফের কোনো সুযোগ নাই। এই জন্য নাবালক বাচ্চাদের গায়ে হাত তোলার আগে 100 বার চিন্তা করতে হবে এবং সহি মাসালা জানতে হবে কাকে কি পরিমাণে কিভাবে প্রহার করার অনুমতি শরীয়ত দিয়েছে আর কতটুকু প্রহার করার অনুমতি শরীয়তে নেই। এখন শরীয়ত বলছে 7 বছর 10 বছর এখনো সাবালক হয় নাই, এরপরও তাকে নামাজ পড়ার জন্য প্রয়োজনে প্রহার করবে। এখন যদি 10 বছর বয়সে নামাজ পড়তে বলা হয় থাকে তাহলে সাবালক হওয়ার পরে পড়া লাগবে না? লাগবে না। তাহলে সাবালক হওয়ার পর থেকেই মূলত আমার উপরে বিভিন্ন ফরজগুলো ফরজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, রমজান, রোজা ইত্যাদি বিষয়গুলো ফরজ হয়ে যায়। এই যে ফরজ হওয়ার পর থেকে নিয়া আমাকে আমলের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে, আমি আমল করতে থাকবো। কিন্তু এর পাশাপাশি প্রথম স্তরের ফরজগুলোর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে যে ফরজগুলো আছে, হালাল রিজিক তালাশ করা। হালাল রিজিক তালাশ করবে, বিভিন্ন প্রয়োজনে এটা করার প্রয়োজনীয়তা আছে। যাকাত দিতে হবে, টাকা না থাকলে কোত্থেকে দিবে? কুরবানি করতে হবে, টাকা না থাকলে কুরবানি কোত্থেকে করবে? ফিতরা দিবে, ফিতরা কোত্থেকে দেবে যদি তার কামাই রোজগার না থাকে? এরকম ভাবে হজ করবে, উমরা করবে, টাকা না থাকলে কোত্থেকে করবে? স্ত্রী সন্তানের ভরণ পোষণ করা তার উপরে ফরজ জিম্মাদারি। স্বামীর উপরে, বাবার উপরে স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ জরুরি, টাকা না থাকলে কোত্থেকে করবে? এই জন্য কামাই রোজগার করবে। কামাই রোজগারটা শুরুর জামানাতে যে পরিমাণে হবে
কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো থেকে আমাদেরকে বলা আছে, যখন আমার জিন্দেগির বেশিরভাগ সময় পার হবে, আমি যখন জিন্দেগির শেষ বয়সের দিকে থাকবো, তখন এইগুলোর তুলনায় পরকালের কামাই রোজগারের পরিমাণটা আমার বাড়াইতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই আলোচনা তার বিশ্ববিখ্যাত কিতাব রিয়াদুস সালিহিনের মধ্যে এনেছেন। এবার আপনারা বলেন, 60 বছর হয়ে গেলে দুনিয়াবি কাজকর্ম টোটালি বন্ধ না কমাইতে বলছি? আর একবারে বন্ধ না কমাইবে? একবারে বন্ধ করতে বলি। শরীয়তে বন্ধের কোনো সিস্টেম নেই। বেকার থাকার কোনো সুযোগ আমাদেরকে ইসলাম দেয়নি। বেকার থাকবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। কোনো না কোনো কাজ করতে হবে, আমার একটু আয় রোজগার থাকতে হবে। বেকার থাকলে বিভিন্ন রকমের অসুবিধা আছে, অনেক রকমের। তার ভিতরে মানুষের কাছে হাত পাতার মতো, সোয়াল করার মতো মারাত্মক রোগ তার ভিতরে জন্ম নিতে পারে। অন্যের কাছে হাত পাতা, ভাই বোনের কাছে হাত পাতা, মামা চাচার কাছে হাত পাতা, ভাইগনা ভাতিজার কাছে হাত পাতা, বন্ধু বান্ধবের কাছে হাত পাতা। এমনকি অনেক সময় যদি লাজ লজ্জার পরিমাণ কমে গিয়া থাকে, তাহলে তার যে নিম্ন স্তরের যারা আছে এদের কাছেও সে হাত পেতে বসতে পারে। কিসের কারণে? বেকার থাকার কারণে। এই জন্য আমি শব্দটা বলেছি, যখন ওই নির্ধারিত পরিমাণ হায়াতে আমরা গিয়ে উপনীত হব, তখন আয় রোজগার বন্ধ করে দেওয়ার কথা বলিনি, বলছি পরিমাণে কমাইতে হবে। আগে যে পরিমাণ আমি কাজকর্ম করতাম, ওই পরিমাণের কাজকর্ম এখন কমায়া দুনিয়াবি কাজকর্মটা পরিমাণে কম হবে, আর পরকালের কাজকর্মটা অর্থাৎ নেকির কাজ করা, ইবাদত বন্দেগী করা, এই পরিমাণটা আমাকে বাড়িয়ে দিতে হবে। এই জিনিসটা এই আয়াতে কারিমার মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে বলে দেওয়া আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তৈরি তখন অর্ধেক জগতের খলিফাতুল মুসলিমিন, ওটা অর্ধেক পৃথিবীর বাদশাহ। তিনি, তার কি একটা উপদেষ্টা পরিষদের প্রয়োজন আছে না নাই? আরে বলেন, বিভিন্ন দেশে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকে, তাদের কি উপদেষ্টা পরিষদ থাকে না থাকে না? থাকে। বর্তমান যিনি সরকার প্রধান, তারও একটা উপদেষ্টা পরিষদ আছে। আগে যিনি ছিলেন তারও একটা উপদেষ্টা পরিষদ ছিল, আগে যারা ছিল তাদেরও ছিল। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পরামর্শের মুখাপেক্ষী হতে পারেন। এটা যদি স্বৈরাচারী ফ্যাসিস্ট কেউ না হইয়া থাকে, তাহলে সে পরামর্শ করবে। পরামর্শ করা এটা নিজেকে ছোট করা না। পরামর্শ করা মানে হচ্ছে কাজটাকে নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করা। এটাতে কোনো দুর্বলতা নেই। আর দুর্বলতা থাকলে তোমার ভিতরে থাকতেই পারে, তুমি তো মানুষ। একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর বাদশাহ হয়ে যায়, তারপরেও তো সে কি? একজন মানুষ। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, তার ভিতরে দুর্বলতা থাকবে। ওয়াখলিকাল ইনসানু দাইফা, সে আল্লাহ পাক না, সে খুদা না যে খুদার মতো নির্ভুল সিদ্ধান্ত সে নিয়ে নিবে। সে সদা সর্বদাই একজন মাখলুক, আর মাখলুক মানেই দুর্বল, তার ভিতরে দুর্বলতা আছে। এই জন্য রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কখনো কখনো পরামর্শের প্রয়োজন হয়। এই জন্য রাষ্ট্রপ্রধান যে হবে তার একটা উপদেষ্টা পরিষদ থাকে। হযরত ওমরের মতো ব্যক্তি যখন গোটা অর্ধেক বিশ্বের বাদশাহ, ওনারও একটা উপদেষ্টা পরিষদ ছিল। তিনি প্রয়োজনে ওনাদের কাছ থেকে পরামর্শ নিতেন, এই ব্যাপারটা আমার পরিচালনা করতে গিয়ে অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে কুরআন সুন্নাহ কি বলে, আমাদেরকে একটু পরামর্শ দাও। এই উপদেষ্টা পরিষদের ভিতরে বেশিরভাগ যারা ছিলেন তারা ছিলেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা নবীজির সঙ্গে বিভিন্ন সফরে বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, এমন মুরব্বী সাহাবায়ে কেরাম হযরত ওমরের উপদেষ্টা পরিষদে ছিলেন। ব্যতিক্রম ছিলেন একজন যুবক, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে যে একটু আগে বলছি আপনাদেরকে, আমি মনে আছে আপনাদের? কে উনি? আর কি পরিচয়? নবীজির চাচাতো ভাই ছাড়া আর কি পরিচয়? তাকে বলা হয় থেকে রাইসুল মুফাসসিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। নবীজির দোয়া আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া। এমন উপদেষ্টা পরিষদে যখন অন্যরা মুরব্বী বয়োজ্যেষ্ঠ আর একজন যুবক মাত্র, তখন অন্য উপদেষ্টাদের ফাকান্না বা'দাহুম ওয়াজাদা ফি নাফসিহি, তারা কেউ কেউ একটু জিনিসটাকে ভালো নজরে নেন নাই। এমনকি একবার একজন হযরত ওমরকে বলেই বসলেন, লিমা ইউদখিলু হাযা মা'না ওয়ালানা আবনাউন মিসলুহু, আপনি কেন তাকে আমাদের সঙ্গে উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন? তার মতো বয়সে তো আমাদের পোলাপান হয়েছে। আবনাউন মিসলুহু, তার মতো তো আমাদের ছেলেপেলেরা।
আর আমাদের মতো মুরব্বীদের সাথে আমার ছেলে বয়সী একটা ছেলেকে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন, এর কারণটা কি? তোমরা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এর কারণটা কি এটা তোমাদের মোটামুটি জানা আছে, কিন্তু এরপরেও হযরত ওমর চাইলেন তাদেরকে এটা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য, হাতে কলমে ধরিয়ে দেওয়ার জন্য, তোমাদের মতো বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো যুবককে কেন আমি গোটা অর্ধেক পৃথিবীর বাদশাহ তার উপদেষ্টা বানাইলাম। একদিন তিনি উপদেষ্টা পরিষদের মিটিং ডাকলেন, বৈঠক ডাকলেন। কে ডাকছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা ঘুমাইতেছেন? এখন তো ঘুমে দেওয়ার কথা না, খাওয়া দাওয়া তো করেন নাই, কেউ করছেন? খাওয়া দাওয়া হবে নামাজের পরে, ঘুমায়েন, শুনেন। হযরত ওমর মিটিং ডাকছেন, গোটা অর্ধেক পৃথিবীর বাদশাহ মিটিংয়ে বসছেন, এখানে ঘুমাইলে হবে? এজন্য ঘুমায়েন, একটু খেয়াল করেন সব। উপদেষ্টা পরিষদের মিটিং বসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা আছে, এই সূরা তেলাওয়াত করলেন। এই সূরার শাব্দিক অর্থ আপনাদেরকে বলে নেই। এটার অর্থ হচ্ছে, নবীজি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে সাহায্য এবং বিজয় আসবে, এবং যখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলাম কবুল করতেছে, তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং বেশি বেশি ইস্তেগফার করবেন। তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়াশীল। অর্থটা ভালো করে খেয়াল করবেন। নবীজিকে আল্লাহ বলছে, যখন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় পাবেন এবং লোকদেরকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখন আপনি দুইটা কাজ করবেন। একটা হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা বেশি করে করবেন এবং আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন। এই সূরা যখন নাজিল হইল, এই সূরাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপদেষ্টা পরিষদের মিটিংয়ের মধ্যে তেলাওয়াত করে বললেন, ফামা তাকুলুনা ফীহি, বলো তোমরা এই সূরার ব্যাপারে কার কাছে কি ব্যাখ্যা আছে? আমি এই সূরার ব্যাখ্যা জানতে চাই। তোমাদের কাজই তো হলো আমার কি দেওয়া, পরামর্শ দেওয়া। উপদেষ্টা পরিষদ উপদেশ দিবে, আমি তোমাদের কাছে এই সূরা সম্পর্কে উপদেশ চাই, এর ব্যাখ্যাটা জানতে চাই, ব্যাখ্যাটা আমাকে বুঝায়। তো কোনো কোনো উপদেষ্টা বললেন, এটা তো বুঝাই যায় এখানে কি আছে। আল্লাহ বলছে যখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, তখন আল্লাহ পাকের কি করতে হবে? প্রশংসা করতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আরো যারা জানেন সেটা বললেন, আর কোনো উপদেষ্টা কোনো কিছু বললেন না। একেবারে শেষ পর্যায়ে গিয়ে হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেন, ফামা তাকুলু মিন কাউলি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আব্দুল্লাহ এবার তুমি আমাকে এই সূরার ব্যাখ্যা বা এই সূরার যে শরা আছে এটা আমাকে শোনাও, আমাকে বোঝাও, আমি তোমার কাছ থেকে এই সূরার ব্যাখ্যা জানতে চাই। একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম এক ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ দিলেন। এই সূরার ভিতরে দুইটা মেসেজ বা বার্তা দেওয়া হয়েছে নবীজিকে, এবং নবীজির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিন মুসলমানকে দুটা বার্তা দেওয়া হয়েছে। এক নম্বরটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রথমত এই সূরার ভিতরে নবীজির হায়াত দুনিয়াতে শেষ পর্যায়ে এই খবরটা দেওয়া হয়েছে। নবীজি দুনিয়াতে যে এসেছেন তাকে তো একটা হায়াত দেওয়া হয়েছে দুনিয়াতে, ওই হায়াতের শেষ পর্যায়ে নবীজি আছেন। এক নম্বর এই খবরটা দেওয়া হয়েছে, এবং দুই নম্বর দেওয়া হয়েছে যেহেতু হায়াত এখন শেষ পর্যায়ে, হায়াত যেহেতু 60-এর কাছাকাছি বা 60 পার হয়ে গেছে, এখন নবীজির করণীয়টা কি? এখানে আল্লাহ তাআলা নবীজিকে তার করণীয়কে বলে দিয়েছেন। এই দুইটা জিনিস এই সূরার ভিতরে আছে। মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন, এর মানে আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের গড় হায়াত কত? 60 বছর। গড়ে আমাদের হায়াত কত? 60 বছর। মানে হলো আমি আমার এই দুনিয়ার জিন্দেগির সফর শেষ করে ফেলেছি। এখন যেটা আছে এর পরে এটা বোনাস অতিরিক্ত চলছে, এই আছে এই নাই, যখন তখন কি হবে এটার পরিসমাপ্তি। এই পৃথিবীর আল্লাহর পরে সবচেয়ে দামি যে মাখলুক, এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দুনিয়াতে ছিলেন মাত্র কত বছর? 63 বছর। তাহলে আমি এর চেয়ে বেশি আশা করি কিভাবে? এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে ছিলেন মাত্র 63 বছর। আমি এর চেয়ে বেশি আশা করি কিভাবে? যদি এর চেয়ে বেশি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়, এটা বোনাস, এটা অতিরিক্ত, এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। কিন্তু আমাকে বুঝতে হবে আমি আমার দুনিয়ার সফরের কোন দিকে আছি? শেষ পর্যায়ে আছি। এই সূরার ভিতরে নবীজির দুনিয়ার জিন্দেগির সফরটা শেষ পর্যায়ে এই মেসেজ, এই খবরটা নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে। কোন সময় এটা?
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে আল্লাহ বলছেন না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এই বিজয়টা হচ্ছে মক্কা বিজয়। 8ম হিজরিতে মক্কা মুসলমানদের হাতে বিজিত হয়ে গেছে। এতদিন পর্যন্ত মক্কা ছিল বেঈমান কাফেরদের হাতে, আবু জাহাল, উতবা, শাইবা এদের হাতে। 8ম হিজরিতে গিয়া মুসলমানদের হাতে মক্কা বিজিত হয় এবং গোটা মক্কা নগরী এখন মুসলমানদের কাছে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। এটাকে আল্লাহ পাক এমন নিরাপদ বানায় দিয়েছেন, দাজ্জালের মতো মহাশক্তিও এখানে প্রবেশ করতে পারবে না। এই বিজয় হয়ে গেছে এবং মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতে শুরু করেছে। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্র, বিভিন্ন দল অপেক্ষা করতেছিল, আগে দেখি পরিণামটা কি হয়, শেষ ফলাফল বা রেজাল্টটা কি হয় দেখি, মুহাম্মদ জিতে নাকি মক্কার কাফিররা জিতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিল শেষ বিজয়টা কার হয়ে দেখার জন্য। 8ম হিজরিতে গিয়া চূড়ান্তভাবে মক্কার কাফেররা নিশ্চিহ্ন হয়ে যায় এবং বিজয় কার অর্জিত হয়? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু বিজয় মুসলমানদের হয়ে গেছে, যারা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল মুসলমান হবে কি হবে না, এখন তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করেছে। এর মানে হলো, যখন ইসলামে প্রবেশ করতে শুরু করেছে, বিজয় যখন হয়ে গেছে গা, এর মানে নবীজির দুনিয়াতে যে মিশনটা ছিল, মিশনটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নবীজির হায়াত এখন শেষ পর্যায়ে। 1 নম্বর খবর এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ওমরের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলছিলেন। 1 নম্বর মেসেজ বা বার্তা হচ্ছে এটা, এই সূরার ভিতরে নবীজির ইন্তেকালের খবর দেওয়া হয়েছে। অন্যরা কি ব্যাখ্যা দিয়েছিলেন? অন্যরা বলছিলেন যখন আমাদের কোথাও বিজয় অর্জিত হবে আল্লাহ পাকের কি করতে হবে? প্রশংসা। আর ওনার কি ব্যাখ্যা? উনি বলতেছেন এই সূরার 1 নম্বর ব্যাখ্যা হলো এটা, এই সূরার ভিতরে নবীজির শীঘ্রই ইন্তেকাল হবে, ইন্তেকালের খবর দেওয়া হয়েছে। 2 নম্বর মেসেজটা কি? 2 নম্বর বার্তাটা হলো, যেহেতু আপনার দুনিয়ার জিন্দেগি শেষ দিকে, যেহেতু 60 হয়ে গেছে গা, এখন আপনার করণীয় কর্তব্যটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসার ভিতরে। এই সূরা প্রায়শই আমি কিন্তু মাগরিবের নামাজে তেলাওয়াত করি, আপনারা খেয়াল করলে দেখবেন। 2 নম্বর করণীয়টা আল্লাহ নবীজিকে 2টা করণীয় বলছেন। একটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা গুণ কীর্তন করেন, প্রশংসা সহকারে আল্লাহ পাকের গুণ বর্ণনা করুন। আপনি এখন থেকে বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহগুলো করতে থাকেন, যে তাসবিহগুলোর ভিতরে আল্লাহ পাকের প্রশংসার কথা বলা আছে। এটা 1 নম্বর কর্তব্য। 2 নম্বর ওয়াস্তাগফিরহু, আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চান। আচ্ছা বলেন, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? গুনাহ ছিলই না, তাহলে গুনাহ করতে গিয়ে মাফ চাইবেন? মূলত নবীজির মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে, যখন তুমি তোমার জিন্দেগির শেষ দিকে উপনীত হবে, তুমি দুনিয়াবি ঝাই ঝামেলা কমাও, একবারে ছেড়ে দেওয়া লাগবে না, দুনিয়াবি ঝাই ঝামেলা কমাও। এখন তোমার পরকালের যে কর্মগুলো আছে, পরকালের পুঁজি যেটা আছে, ওটার দিকে মনোযোগ বাড়াও। আগের তুলনায় তোমার আমলের পরিমাণ এখন যেন আরো বেড়ে যায়, আরো বৃদ্ধি পায়, এই ফিকিরটা করো। 1 নম্বর আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি পড়ো, 2 নম্বর আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করো। এই ব্যাখ্যাটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা এই সূরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ব্যাখ্যা শোনাইলেন যে এই সূরার ব্যাখ্যাটা হলো 2টা খবর। 1 নম্বর নবীজি শীঘ্রই ইন্তেকাল করবেন, এই খবরটা দেওয়া হয়েছে, এবং ইন্তেকালের আগে নবীজির করণীয়টা কি, অর্থাৎ বেশি বেশি আমল বাড়াইতে হবে, এই খবরটা এখানে দেওয়া হয়েছে। এটা শোনার পরে হযরত ওমর বললেন, মা আ'লামু মিনহা ইল্লা মা তাকুলু, আমিও এই ব্যাখ্যাটাই করি যে ব্যাখ্যাটা তুমি আব্দুল্লাহ করেছো। ওমর বলেন, আমিও এই সূরার এই ব্যাখ্যাটা করি। ওমর কোন ব্যক্তি? নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের দরজাটা খোলা থাকতো না, মানে নবী হওয়ার যদি সুযোগ থেকে থাকতো, তাহলে ওমরের ভিতরে এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ বুদ্ধি, এই পরিমাণ যোগ্যতা ছিল যে সেই নবী আমার পরে কে হইতো? ওমর হইতো। সেই ওমর ব্যাখ্যা করছেন এইটা। এই সূরার ভিতরে নবীজির ইন্তেকালের খবর দেওয়া আছে এবং এই সূরার ভিতরে এটা বলে দেওয়া আছে, মানুষ যখন বয়সীকে উপনীত হবে তখন তার দুনিয়াবি কাজকর্ম কমিয়ে পরকালের আমলটা বাড়াইতে হবে। এই জন্য মেরে ভাইও, আমার আজকে যে আলোচনাটা আমি করতে চাইতেছি, আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এটা আমাদের সকলকে মারা যেতে হবে, এটা একটা অনিবার্য সত্য বিষয়। এটাকে অস্বীকার করার, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের গোটা পৃথিবীতে কারোর জন্যই রাখা হয়নি।
যদিও পুতিন আর কিম জং উন তারা দুজনে মিলে পরামর্শ করেছে এটা কিভাবে অমর হওয়া যায়, কিভাবে হায়াতটাকে বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন পার্টস বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকা যায়, এটার ফিকির বা চেষ্টা তারা করতেছে। কিছুদিন আগে চীনে একটা প্রোগ্রাম গেছে, ওইখানে তারা দুজনে যে পরামর্শ করতেছিল, কথাবার্তা বলতেছিল, এই কথাবার্তার কিছুটা অংশ তারা গোপনে বলার চেষ্টা করতেছিল, কিন্তু মাইক্রোফোন থেকে এই কথাটা কিছুটা বাইরে গিয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। এটা অনানুষ্ঠানিক আলোচনা। এর ভিতরে একটা এইটা যে কিভাবে আমরা দুনিয়াতে অমর হতে পারি, দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারি, এই ফিকির করে তাদের হুঁশ নাই। আল্লাহ কুরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ কি করতে হবে, আস্বাদন করতে হবে। এবং এই আয়াত আর হাদিস আমাদেরকে এই কথাটা পরিষ্কার বলে দিচ্ছে। সেই হায়াতটা গড়ে কত চাই। এই জন্য হযরত ওমর এই ব্যাখ্যা দেওয়ার পরে আমাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন। এটা একদিকে আমাকে বুঝে নিতে হবে, যখন আমার বয়স 60 হয়ে গেছে, আমার বিবেক বুদ্ধিটাকে খাটিয়ে আমাকে বুঝে নিতে হবে যে আমার পরকালের আমলটা বাড়াইতে হবে। এটা উচিত ছিল, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আর একটু বলছেন ওয়াজাআকুমুন নাযীর, যাও তোমরা নিজের বিবেক বুদ্ধি খাটাইবা কি খাটাইবা না তো ঠিক ঠিকানা নাই। আমি তোমাদের কাছে অতিরিক্ত একটা সুযোগ দিয়ে দিলাম, তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠাইলাম, আলাদা করে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য লোক পাঠাইলাম। এটা আপনাদেরকে আমি মনে করাই দিলাম মাত্র। আরে মনে করাইছি না বাবুল ভাই? কত বছর আমরা বয়স কত হয়েছে? কত? আল্লাহ তাআলা হায়াত আরো বাড়ায় দেখ বাবুল ভাই। উনি তাবলীগ জামাত থেকে যে রান্নাটা করেন, সাথীরা সবাই খায় খুবই খুশি হয়, এত চমৎকার রান্না বান্না করেন। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে আরো বেশি আমল করবার জন্য আরো দীর্ঘ সময় হায়াত বাড়ায় দেন। তো মূল কথা হচ্ছে এটা আমার গড়ে 60 বছর বয়স, এখান থেকে আমার নিজস্ব ভাবে চিন্তা ফির করে আমল করা দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা এরপরও সুযোগ দিচ্ছেন কি, সতর্ককারী পাঠাইছেন। কেডাইডা? এই যে আপনাদেরকে আমি সতর্ক করলাম, আপনাদের জন্য আমি একজন নাসির। আমাকে সতর্ক করেছেন ইমাম নববী রিয়াজুস সালিহিনের ভিতরে, ইমাম নববীকে সতর্ক করেছেন তার উস্তাদ, তাকে সতর্ক করেছেন আরো উপরওয়ালা। এইভাবে আমাদেরকে সতর্ক করেছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন 1 নাম্বার সতর্ককারী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নাম্বার সতর্ককারী কে? আমার হাতটা একটু দেখা যেতেছে, দেখছেন? একটু ব্যতিক্রম না? কালার ঠিক আছে? এটা কি আছে, সবুজ না হলুদ? মেহেদির রং দেখতেছেন না? এটা কেন লাগছে আঙ্গুলে বলতে পারবেন? এটা আমার হাতে কেন লাগছে? আমি নখে কিন্তু মেহেদি দেই না, আমার হাতে কোত্থেকে আসছে? এটা চুলদারিতে লাগাইছে, কিছু পাইকে গেছে অল্প, তো এই জন্য দূর থেকে মনে হয় সবটি কালো, কিন্তু আসলে কিছু বাক্সে এখানে লাগাইছে। ডাক্তার সাহেবের সবগুলো বাক্সে যেন দূর থেকে দেখা যায়, আমারটা দূর থেকে দেখা যায় না, কাছে গেলে দেখা যায়। 2 নম্বর নাজির বা সতর্ককারী হচ্ছে চুল দাড়িতে পাক ধরা। যাদের চুল দাড়িতে পাক ধরতে শুরু করেছে, সাদা রং ধরতে শুরু করেছে, সাহেব তার মানে হচ্ছে এই সাদা চুল দাড়ি আমাকে সতর্ক করতেছে আমি এখন শুরুর জিন্দেগিতে আসি না শেষ জিন্দেগিতে আসি। যদি শেষ জিন্দেগিতে থেকে থাকি তাহলে আমলের পরিমাণ ওই সূরার তাফসীর অনুযায়ী, নবীজির ব্যাখ্যা অনুযায়ী আমলের পরিমাণ কি করতে হবে, এখন আমাদেরকে বাড়াইতে হবে। এই জন্য মেরে ভাইও, যদিও 18-র পর থেকেই সবারই বাড়ানো উচিত, 18-র পর থেকেই সবার আমল বাড়ানো উচিত, বিশেষ করে যদি 40, আরও বিশেষ করে যদি 60 হয়ে গিয়ে থাকে, তাহলে অতি গুরুত্ব দিয়া ওয়াজ করার জন্য করলাম, ওয়াজ শোনার জন্য শুনলাম, এই টাইপের না নিয়ে জিনিসটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমার জন্য পরবর্তী জগতের জন্য আমলের পরিমাণ আগের চেয়ে কি হয় একটু বাড়ে, এই ফিকিরটা আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।